যদি আপনি এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলা যুবশক্তি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে? আর আপনারা প্রত্যেকে জানেন যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে, তাহলে কি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কিনা সমস্ত কিছু থাকবে আজকে ভিডিওতে। কীভাবে স্ট্যাটাস চেক করবেন, তার পাশাপাশি পেমেন্টের স্ট্যাটাসও আপনি কিন্তু অনলাইনে দেখতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখান থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এখনো পর্যন্ত কিন্তু অনেকেই বাংলা যুবশক্তি প্রকল্পের টাকা পায়নি। যেহেতু আমি গতকাল একটি ফেসবুকে পোস্ট করেছি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ MD360 এখানে, যে কারা টাকা পেয়েছেন, কারা টাকা পাননি। অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি। তো চলুন সেটা নিয়ে আমরা আলোচনা করি। যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে দেখেন বাংলা যুবশক্তি প্রকল্পের, কোন টেনশন নেই। ভোটের যে দিনক্ষণ ঘোষণা হয়েছে তার আগেই কিন্তু এই প্রকল্প চালু হয়েছে। বাংলা যুবসাথী প্রকল্প ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কিন্তু বাংলা যুবসাথী, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প এগুলো চালু হয়েছে। যদি আপনি আবেদন করে দেখেন, অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। এবং ইতিমধ্যে গতকাল সোমবার আপনি দেখতেই পাচ্ছেন একটি ব্যাংকের স্টেটমেন্ট, এক কথায় মেসেজ, তিনি কিন্তু টাকা পেয়েছে। এবং তিনি কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেও কিন্তু টাকা জমা হচ্ছে। যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়েও থাকেন, তবু আপনি টাকা পাবেন, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আরেকটি পেমেন্টের SMS দেখতেই পাচ্ছেন, আজকেই কিন্তু টাকা জমা হয়েছে। তো আপনি SMS দেখতেই পাচ্ছেন যে আজ, এক কথায় আপনি যদি আবেদন করে দেখেন, তো গতকাল অনেকের এখনও টাকা জমা হয়েছে, অফলাইন কিংবা অনলাইন যে মাধ্যমে আপনি আবেদন করুন না কেন, এবং আজকেও কিন্তু টাকা জমা হচ্ছে। যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে দেখেন, আপনি অপেক্ষা করুন, সন্ধ্যা পর্যন্ত টাকা চলে আসবে। যদি না আসে, আপনি আবার অপেক্ষা করুন, আগামীকাল এর পরের দিন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। যদি আপনি আবেদন করে দেখেন অফলাইন কিংবা অনলাইনে যে মাধ্যমে হোক না কেন, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সেক্ষেত্রে ধাপে ধাপে টাকাটা কিন্তু জমা হচ্ছে। এখন আপনি কী স্ট্যাটাস চেক করবেন এবং আপনাদের পেমেন্টের স্ট্যাটাস, যে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা, সেই পেমেন্টের স্ট্যাটাসও আপনি কিন্তু অনলাইনে জানতে পারবেন। তার জন্য আপনি গুগলে আসুন, গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। তো MD360 নিউজ লিখে আপনি যখনই সার্চ করবেন, প্রথমেই পেয়ে যাবেন MD360news.com। এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটে চলে আসবে। এই যে সার্চ বার, সার্চে ক্লিক করে আপনি সার্চ করুন 223 লিখে। তারপর দেখতেই পাচ্ছেন যে 223 লিখে, এই যে তীর চিহ্নে ক্লিক করতেই সার্চ রেজাল্ট চলে আসবে। যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক, যুবসাথী প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস চেক দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন, তারপর আপনার সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবে। তো আপনি আর্টিকেলটি ভালোভাবে পড়ে নেবেন। এখানে কিন্তু অনেক কয়েকটি ধাপ দেখানো হয়েছে স্ট্যাটাস চেক করার জন্য। আপনি ফোন কল দেখতেই পাচ্ছেন একটা নাম্বার, এই নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু স্ট্যাটাস জানতে পারবেন। তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাস চেক করার লিঙ্ক রয়েছে, এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তার পাশাপাশি নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে পেমেন্টের স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটি, এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার, এরপর নিচে জেনারেট OTP, এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে চেক করতে পারবেন। তো আশা করি বুঝতেই পারলেন। যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে দেখেন, টেনশন করবেন না, আপনার টাকা কিন্তু চলে আসবে। গতকাল সোমবার টাকা পাঠানো হয়েছে, আজকে মঙ্গলবার, আজকেও টাকা পাঠানো হচ্ছে। তো আপনারা অপেক্ষা করুন আজকের দিনটি কিংবা আগামীকাল, ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। এখনও মার্চ মাস শেষ হয়নি, তাই টেনশন করবেন না, প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে যারা যারা আবেদন করেছে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। কারা টাকা পেয়েছেন, কারা টাকা পাননি, সেটা আপনার কমেন্টে জানিয়ে দিন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।